আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 7 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 6 নং করেছি। তো 7 নং কিন্তু আমরা 5 এ করেছিলাম যোগ, 6 এ বিয়োগ আর 7 এ যোগ বিয়োগ মিক্সড, যাকে সহজরা লিখে রাখছে কি নামটা যদি খেয়াল করো, সরল করো। সরলে কিন্তু যোগ বিয়োগ তোমরা 5 এ গুণ ভাগ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সবকিছু কাজে কিন্তু করেছো। তো সেম এখন আমরা একবারে সবকিছু কাজ করব। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, নিচের যে হরগুলো আছে তাদের লসাগু। আচ্ছা, অনেক স্কুলে বা কিছু কিছু স্কুলে দেখা যায় যে যোগগুলোকে আলাদা করে বিয়োগগুলোকে আলাদা করে হিসাব করে তারপর একত্র করে। তো আমি তোমাদের দুই নিয়মে দেখাচ্ছি, যার স্কুলে যে নিয়ম ফলো করবে সেই নিয়ম ফলো করবে সে। ফার্স্টে আমি বোথ মানে একসাথে সব শুরু করব। তোমার হর আছে কত, 8 আর 7। তা 8 আর 7 লসাগু কত হবে আমাদের? এটা কিন্তু লসাগু যায় না, দুই দিয়ে যায়। 4 দুগুণা 8, 7, 2 দুগুণা 4, 7। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 7 আটা 56। তো আমরা লসাগু পেলাম 56, লিখে রাখি। এখন নিয়ম কি, যার নিচে হর থাকবে তার সাথে এটা ভাগ হবে, লসাগুর সাথে ভাগ ভাগ হয়ে উপরে লবের সাথে গুণ। কিন্তু যার নিচে হর নেই সেই সংখ্যাটার সাথে সরাসরি আমাদের হচ্ছে এই লসাগুটা গুণ হয়ে যাবে। তা আমরা যদি গুণটা করি তাহলে কি হবে, 7 গুণ 56। আমি হচ্ছে একসাথে গুণটা করে ফেলি, সেটা কত আসে আমি একটু দেখি। আমাদের 7 গুণ 56 একসাথে গুণ করি, তাহলে আমাদের আসতেছে কত, 392। তারপরেরটা যেহেতু হর আছে, আমরা হরের সাথে লসাগুটাকে ভাগ করব। 8 দিয়ে 56কে ভাগ দিলে কত হবে, 7, কারণ 7 আটা 56। লসাগু ভাগ সরি ভাগফল কত পেয়েছি আমরা, 7। তা 7 দিয়ে উপরে লবকে গুণ করো, 3 7 21। ওকে, যোগ। আবার সেম 8 যে সংখ্যা তার নিচে কিন্তু কোনো হর নেই, 8 এর সাথে 56 আবার সরাসরি গুণ হবে, গুণ হলে হবে 448। তারপরটা আবার হর আছে, তাহলে 7 দিয়ে 56কে ভাগ দিলে 7 আটা 56 আর 8 এর সাথে 4 গুণ করে 4 আটা 32। এখন আমরা আগে যোগগুলোকে আর একটু উপর ক্লাস উঠলে তুমি কিন্তু পুরোটা একসাথে হিসাব করতে পারবা। আর তোমাদের যেহেতু একটু ছোট ক্লাস, তাহলে সেই হিসেবে আগে যোগগুলোকে আলাদা করো, যেটা অনেকে আগে করে আর অনেকে পরে করে। আমি বলছি এই জন্য দুই নিয়মে আমি দেখাই দিব, যার স্কুলে যেটা ফলো করে সে সেটা ফলো করবে। ওকে ফাইন। তাহলে এখন যদি আমরা হিসাব করি যে 392 যোগ 448 কত হয়, 840। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, তোমাদের এটা নতুন একটা নিয়ম, যে নিয়মটা সবার প্যাচ লাগে। 7 এ গেলে পুরাপুরি ফুললি পাবা এই চিহ্নের হিসাবগুলা। তোমাদেরকে আমি একটু শর্টকাটে বোঝাই। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এটা একটু মনে রাখবা, এটা বীজগণিতিক ফর্মুলা। তাহলে এখন যদি খেয়াল করো দুইটা মাইনাস আছে, আমরা নর্মালি কি করতাম, একটা উপরের সংখ্যা থাকতো আমরা যেভাবে ছোটভাবে যোগ বিয়োগ করতে এরকম থাকতো, রাইট? এরকম উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, মানে একটার আগে চিহ্ন বিয়োগ থাকতো আর একটা আগে চিহ্ন থাকতো, তার মানে হচ্ছে প্লাস। এত না গভীরে যাই আমরা। দুইটাই যেহেতু মাইনাস, এটা সিম্পলি মনে রাখো, যখন দুইটা তিনটা একসাথে অনেকগুলা সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে বা বিয়োগ চিহ্ন থাকবে, তখন এই দুটো সংখ্যা আমরা যোগ করব, কিন্তু চিহ্নটা আমরা বিয়োগে বসাবো। আবার বলতেছি, যখন কোনো সংখ্যার আগে একাধিক সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকবে, অঙ্কটা করব হিসাবে যোগ, কিন্তু চিহ্নটা বিয়োগ বিয়োগ থাকবে। 21 আর 32 যোগ করলে কত হয়ে যাচ্ছে আমার, 53। আর নিচে তো 56 লসাগু হিসেবে থাকবেই। ওকে, তাহলে 840 বিয়োগ 53 কত হয়ে যাচ্ছে, 787। এখন আমরা এটা শিখেছি কিন্তু আগের ক্লাসে অনেকগুলোতে, নিচে লব হর যদি ছোট হয় আর লব বড় হয় তাহলে আমাদের ভাগ করতে হলে, ভাগটা আমরা করি, আমি এই সাইডে করি। ওকে, তাহলে আমাদের কত দিয়ে যাচ্ছে সেটা আমাদের এখন বের করতে হবে, যে কত কাছাকাছি দিয়ে যায়। ফার্স্টে আমাদের খুঁজতে হবে যে ওর কাছাকাছি সংখ্যা কি, তুমি কয়টা সংখ্যা নিয়ে করবা, ফার্স্টে আমাদের স্টেপ এটা।
তাহলে প্রথম দুইটা সংখ্যা যদি আমরা নিই তাহলে 56 থেকে বড় হয়ে যায়। 56 দুগুণা অনেক বেশি বড় হয়ে যায়, তাই আমরা 56 একে 56 নিব। বিয়োগ করি 2 2। এখন দেখো 22 কিন্তু ছোট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা 7 কে নামাই 207 এ। এখন 56 কাছাকাছি গিয়ে তুমি খুঁজো 3 দিয়ে 4 দিয়ে কত দিয়ে করে। আমার 5 দিয়ে করলে আসে 280, বড় হয়ে গেছে। 4 দিয়ে করলে আসে 224। আবার বিয়োগ করো 3। এখন এটা নিয়মটা কি লেখার, ভাগফলটা এ পাশে হবে আর ভাগশেষটা উপরে হবে। তাহলে এটা আমরা নিয়ম কিন্তু সবই জাস্ট প্রথম দিকে ফার্স্টে হচ্ছে আমরা এখানে যেমন সেকেন্ড স্টেপে হচ্ছে যোগ আর বিয়োগটা আলাদা করেছি, কিছু কিছু করে ফার্স্টে আগে আলাদা করে ফেলে যোগের পার্টটা আর বিয়োগের পার্টটা। সেকেন্ড নিয়মটা আমরা সেই প্রসেসে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর যার যেটা ভালো লাগবে সে সেই নিয়মে ফলো করবে। বোথ নিয়মই কিন্তু কারেক্ট। তাহলে আমরা এখন চলে যাচ্ছি খ নং এ। ওকে, আর গ নংটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাজ ইউজুয়াল, আর না পারলে অবশ্যই জানাবে, পরে আমি সলভ করে দিব। 9 বিয়োগ ওকে, তাহলে ফার্স্টে আমাদের এর মিশ্র, এগুলাকে বলা হয় কি, এগুলাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে ফার্স্টে আমাদের ভাঙতে হবে। তাহলে আগে ভেঙে নিই। নিয়মটা কি, এই দুইটা সংখ্যা গুণ হবে, নিচের সংখ্যাটাকে লিখে নিবা। 16 আর 3 গুণ হবে, 16 আর 3 গুণ করে 3 16 48, 48 আর 15 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 63। সেম ভাবে এটাও 8 দুগুণা 16, 16 আর 7 যোগ করলে হয়ে যাচ্ছে 23। এখন আমরা কি করব, প্রথমেই বিয়োগগুলো আলাদা আর যোগগুলো আলাদা বসাবো। তো সেটা কিভাবে শিওর হবো, যার যে সংখ্যাটাকে যে চিহ্ন সেটা দেখে, পরেরটা কিন্তু না, পিছনের চিহ্নটা কিন্তু দেখা যাবে না, আগেরটা। ওর আগে কিছু নাই মানে অলওয়েজ বুঝে নিবা ও যোগী বোঝাচ্ছে, ওরও যোগ চিহ্ন আগে, তাহলে ও তো যোগী অবভিয়াসলি। আর বাকি দুইজন বিয়োগ আছে, ওদেরকে আমরা আলাদা বসিয়ে দিই। তো সাজাই ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখন আবার আগের মতো 32 16 8 লসাগু করব। 16 দুগুণা 32, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 2 একে 2, 2 দুগুণা 4, 2 একে 2, 2 একে 4। তো গুণ করো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। তাহলে লসাগু আসবে 32। তাহলে এখন আবার দেখো 9 এর নিচে কিন্তু কোনো হর নেই, তা 9 এর সাথে 32 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হলে কত হয়ে যাবে, 288 যোগ 32, 32 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 9 গুণ করলে 9 একে 9, 16 এর সাথে 32 দিয়ে ভাগ করলে 16 দুগুণা 32, 2 এর সাথে হচ্ছে 23 গুণ করলে 92 আসবে। এটা হবে 126, 2 আর 63 গুণ করলে। তারপরে 8 দিয়ে 32 কে আবার ভাগ করো, 4 8 32, তো 4 দিয়ে 23 কে গুণ করলে হবে 92। এখানেও সেম, আগে আমরা যোগের পার্টটা যোগ করে নিব। 228 আর 9 যোগ করলে হয় 297। আবার দেখো এখানে কিন্তু একাধিক সংখ্যা আছে বিয়োগের, তো বিয়োগ চিহ্নটাকে আমরা দিয়ে নিলাম। 126 আর 92 যোগ করলে হবে 218। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আসতেছে আমাদের, 79। এখন এজ ইউজুয়াল হর ছোট লব বড়, আমাদের আবার ভাগ করতে হবে। আমি ভাগটা এই সাইডে করি। 32 টুকরো চলে যায়, 32 কত হচ্ছে 64। 3 32 কত হয়, এটা করলে বেশি বড় হয়ে যাচ্ছে, 32 দুগুণা 64 নেই, 5 আর 1।
তাহলে অ্যান্সার কি হবে লিখবো, একটু আগে আমরা দেখেছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে 7 নং এর গ। তোমরা গ্রুপে অবশ্যই পিক তুলে পোস্ট করবে, আমি চেক করে দেখাবো। আজকের মতো এইটুকুই।